আজকে জামাইকে এই ফিশ ফ্রাইটা খাইয়ে তাক লাগিয়ে দেব। খাবে না আবার ঘাসও খাবে। মাছটাকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি অনেকবার। তো আজকে আমি ফিশ ফ্রাই করব, সেই জন্য আমি আসলে মশলা টশলা যা দেওয়ার সব কিছু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি সব কিছু দিয়ে আমি ভালো মতো মেখে নেব। আমি আসলে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম। সবগুলো মশলা দিয়ে আমি আসলে ভালো মতো মাখাচাকা করে নিব। তো আমার জামাই তো আসলে রান্না করলে খায় না, তো আজকে আমি চেষ্টা করবো এই ফিশ ফ্রাইটা খাওয়াতে, দেখিও খাই কিনা। আর এইভাবে আসলে অনেক দিন ধরে খাওয়া হয় না, তো আজকে আমার খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই আজকে আমি ফিশ ফ্রাই করব। সো আমি এখানে কী দিয়েছিলাম আপনাদের, আমি লেবুর রস দিয়ে দিলাম যাতে একটা আষ্ট গন্ধ থাকে, আষ্টা গন্ধটা যেন না লাগে। আমি লেবুর রস দিব, সয়া সস দিব, একটু কর্নফ্লাওয়ার দিব, সব কিছু দিব, লবণ দিব, দিয়ে ভালো মতো আমি মেখে নেব। সো আমার ছেলে আসলে এই মাছটা কখনো খাই নাই, তো আজকে ফার্স্ট এই মাছটা খাবে। তো সেজন্য আমি আসলে একটু মরিচের গুঁড়োটা খুব কম দিয়ে সাথে একটু আটা দিব, তারপর কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু ডিম দিয়ে দিব। ডিম দেওয়াতে আসলে ভালো লাগবে। তো চেয়েছিলাম বেসন দিব, তো বেসন আর দিলাম না, বেসন দিয়ে বেসন দিয়ে আমি আবার আরেকদিন অন্য একদিন করে আপনাদের সাথে শেয়ার। আর এই ফিশ ফ্রাইটা তো আমার ছেলে আসলে অনেক পছন্দ, 3 বছর হয়ে গেল এটা খায় না, তো আজকে আমি খাবো। বাসায় চালের গুঁড়ি ছিল না, চালের গুঁড়ি দিলে আসলে অনেক মচমচা হতো আর কি, তো মুচমুচে হলে ভালো লাগে। আমি সেই জন্য আসলে আটা দিয়ে করেছিলাম। সো আপনারা কীভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই। আর আমি ম্যারিনেট করার সময় আসলে কারেন্টটা চলে গিয়েছিল। কারেন্ট এত বিরক্ত করতেছে, আসলে ঠিকমতো বিদ্যুৎ থাকে না, কেন অনেক ডিস্টার্ব করে। আর এই যে আমার ম্যারিনেট করা শেষ, খুব সুন্দর করে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো আমি এখন ভাজতে চলে যাব। সো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আসলে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। আমি যখন ফ্রাই করব তখন আসলে তেলগুলো অনেকভাবে ছেটাছেটি করতেছিল, তো আমি একটু দূরে সরে গিয়েছিলাম। মাছটা ফ্রাই করতে আসলে একটু সময় লাগে, কারণ আমি মিডিয়াম টু হাই রেখেছিলাম। তো আমি অনেকটা সময় লাগে, কারণ নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলেই মাছটা ভেঙে যাবে। কারণ এই মাছটা খুবই নরম, সেই জন্য আমি নাড়াচাড়া করতেছি না। যখন একটু শক্ত হবে তখন আমি আসলে উল্টে পাল্টে নেব। তো আসলে আমার অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এগুলো হলে আমি আবার আরেকবার দিব। সো একদিকে আমি ফ্রাই করতেছি, অন্যদিকে খাচ্ছি গরম গরম, আসলে খুবই ভালো লাগতেছিল। এই মাছগুলো ফ্রাই করতে আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগেছিল। এভাবে যারা খান নাই তারা একটু ট্রাই করে দেখবেন কেমন লাগে। এই লইট্টা ফিশ ফ্রাইটা আমার কাছে এভাবেও ভালো লাগে, আর টমেটো দিয়ে রান্না করলে ওইভাবেও ভালো লাগে, আসলে খুবই ভালো লাগে। কয়েকদিন যাবত আসলে এত পরিমাণ গরম পড়তেছে, আমি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে পারতেছি না, এত পরিমাণ গরম। তো আমার আসলে এক তাওয়া হয়ে গেছে, আমি আবার আরেকবার দিয়ে দিলাম। এগুলি শেষ, আর সাথে একটা মাছ ছিল, এটা কি মাছ আমি বলতে পারি না, তো এটা সাথে দিয়ে দিলাম, দেখবো কেমন লাগে। সো গাইস, বাইরে রান্না করে আমি যে শান্তিটা পাই, কিন্তু ঘরে রান্না করে আমি সে শান্তিটা পাই না। কেন জানেন? আমার মেয়েটার জন্য। আমার মেয়েটা আমার কাপড় ধরে টানাটানি করে, গ্যাসের পাইপটা ধরে টানাটানি করে, আমার খুবই ভয় লাগে রান্না করতে ঘরে। আর বাইরে আমি খুব শান্তিতে রান্না করি, কারণ ও যখন খেলাধুলা করে আমি একদিকে রান্নাবান্না করি, অন্যদিকে আমার ফিশ ফ্রাই করা শেষ। তো আমি আসলে পেঁয়াজ কিছু ভেজে নেব লাল লাল করে, কাঁচামরিচ সহ। আর আমার কাছে এইভাবে ফ্রাই মাছের সাথে এইভাবে খেতে খুবই ভালো লাগে। কারা কারা এইভাবে পছন্দ করেন? যে কোনো ফ্রাই মাছের সাথে আমার আসলে এই পেঁয়াজ ভাজাটা কাঁচামরিচ দিয়ে খুবই ভালো লাগে। সো গাইস, এবার আমি খেতে বসে গেলাম। তো আসলে যতবার লোকমা নিচ্ছিলাম ততবার মনে হচ্ছে কক্সবাজার আমি আসলে কোনো রেস্টুরেন্টে খাচ্ছি এমন মনে হচ্ছিল। সাথে নিয়ে নিলাম লেবু, আসলে এতই ভালো লাগতেছিল কি বলবো বলো। সাথে গরম ভাত, এভাবে আসলে খেতে কারা না পছন্দ করে। সো আমার জামাই মাছটা খাচ্ছিল না, ওকে আমি জোর করে খাইয়ে দিলাম, বললাম যে তুমি আগে খেয়ে দেখো কেমন লাগে। ও মা, সে এক পিস খেয়ে বললো যে আরেকটা দাও আমাকে। যাক, 2 পিস যে খেলো সেটাই অনেক। যাক, আমার কষ্ট সার্থক হলো, এটাই অনেক। গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ফলো দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।